টাকা কি আপনার থেকে কম নেওয়া হয়? আমি আপনাদের মালামাল আমি নিজেই কিনছি, আমি নিজেই ক্যাশ পেমেন্ট করছি। হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম একটা বিষয় যে আপনাদের তো লাভ কোথায় আমি বিশ্রী পাইতেছি না। সত্যি কথা। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, চাঁদপুর কচুয়া গ্রামের নাম কি এটা? মাঝিগাছা না? মাঝিগাছা। দর্শক ভাইরা, অনেক সুন্দর একটা প্রজেক্ট আমাদের, একতলা ফাউন্ডেশন, 903 স্কোয়ার ফিটের বাসা। এটা বাজেট কত এটার? 903 গুণন 900, হ্যাঁ 8,12,700 টাকায় এই টাইপের এলিভেশন সমৃদ্ধ একটা বাসা, একতলা ফাউন্ডেশন, অনেক সুন্দর হবে। 3টা বেডরুম, বাথরুম, কিচেন, ডাইনিং কাম ড্রয়িং, পোর্টস। আমরা একটু সাইটে দেখি। ফিনিশিং আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখেন দর্শক ভাইরা, এখানেই প্রবলেম। যাওয়া যাবে কেন? ব্যাপারটা একটু রিস্কি আসলে, সাইডে পুকুর। ভাই আপনি এই কাজ করবেন, এখানে প্রোটেকশন হিসেবে কিছু দেওয়া লাগবে। নিয়ম হলো যে এই মাটি যদি কেটে যায় তাহলে তো ফাউন্ডেশন যদি বের হয়ে আসে তাহলে তো মাটির লোড, বিল্ডিংয়ের লোডটা তো নিতে পারবে না। হ্যাঁ, সাইড ওয়াল দিয়ে দিলে কম্প্যাক্ট, যাতে বৃষ্টি বাদলে যাতে মাটি কেটে পুকুরে না যায়, যেহেতু পুকুর, সেই হিসেবে এই জায়গাটা একটু প্রোটেক্ট করবেন। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন লোড বিয়ারিং বাড়ি। লোড বিয়ারিংয়ের কারণে এখানে একটু সেভ আছে। ইন্ডিভিজুয়াল ফুটিং হলে একটা ফুটিংয়ের নিচে থেকে যদি ধরেন এখানে যদি 3টা-4টা কলাম থাকতো, তো 4টা কলামের নিচ থেকে যদি একটা কলামের নিচ থেকে যদি মাটি চলে যায় তাহলে বিল্ডিং ফল করবে। এখানে যেহেতু একটা কানেক্টিং আছে, সম্পূর্ণটাই ফাউন্ডেশন আছে, এদিকেও ফাউন্ডেশন আছে। সো লোডটা ধরেন এইরকম, এটা ফাউন্ডেশন, এদিক থেকে ফাউন্ডেশন। সো এখানে যদি সয়েল ফলও হয় কিছুটা, তারপরে এটা টেনে ধরে থাকবে। এটা একটা লোড বিয়ারিং সিস্টেমের একটা অ্যাডভান্টেজ, স্ট্রিপ ফুটিংয়ের একটা অ্যাডভান্টেজ। আসুন, ওয়াল করে দিতে হবে। দর্শক ভাই, এটা পোর্টস, যেটাতে আমরা এলিভেশনে দেখতে পাচ্ছি। 8,12,000 টাকার প্রজেক্ট, ছাদ ঢালাই বিল্ডিং। এই অঞ্চলে একটা টিন শেড বাড়ি করতে গেলে এরকম টাকা লাগে, সেখানে এই টাকায় কুমিল্লা কচুয়া এই অঞ্চলে 8,12,000 টাকায় ছাদ ঢালাই বিল্ডিং, 3টা বেডরুম, 2টা বাথরুম, একটা কিচেন, ডাইনিং। আর কি লাগে পৃথিবীতে? এর চাইতে কম টাকায় আর আমার মনে হয় না বাড়ি বানানো সম্ভব, এবং কোয়ালিটি সম্পন্ন। 80 থেকে 100 বছরের ইনশাআল্লাহ আমরা যে কোয়ালিটির ব্লক তৈরি করছি কিছুই হবে না। বাকি ম্যাটেরিয়ালস লোকাল অঞ্চল থেকে নিচ্ছি, বালি, সিমেন্ট, রড আপনাদের এই অঞ্চল থেকেই নিচ্ছি। আমরা শুধুমাত্র ব্লকটা হাই কোয়ালিটির গ্রানাইট দিয়ে, ব্ল্যাক স্টোন গ্রানাইট দিয়ে আমরা ব্লকগুলো তৈরি করতেছি। হেভি লোড বিয়ারিং ক্ষমতা সম্পন্ন ব্লক এগুলা। আসলে একটু কাজটা দেখি। এটা পড়ছিল আসলে অল্প বাজেটে অনেক সুন্দর বাসা। এখানে চলাচল করার জন্যে প্যাসেজ বলেন, বেলকনি বলেন, ড্রয়িং ডাইনিং বলেন। এটা কিচেন রুম, কিচেনটা অনেক বড়, এবং কিচেন থেকে এক্সিট করার আর একটা রাস্তা আছে। 7 ফিট বাই 8.5 ফিট একটা কিচেন, অনেক সুন্দর কিচেন, মাশাআল্লাহ অনেক ভালো। এবং রুমগুলো 11 ফিট বাই 12 ফিট, খারাপ না, অনেক সুন্দর রুম। 11 ফিট বাই 12 ফিট। ইঞ্জিনিয়ার সাহেব, এই যে যেখানেই কাজ করবা, যখন উইন্ডো ছাড়বে
তখন যাতে 50% ব্লক ওই সাইডে থাকে, 50% ব্লক এইরকম এই সাইডে থাকে, এরকম কাকন। এই যে এখানে যে ব্লকটা রাখা হয়েছে না, এটা পারফেক্ট ওয়েতে রাখা হয়েছে, যে 50% ক্যান্টিলিভারের মতো থাকবে, তাহলে তোমার আর ক্র্যাক আসবে না কখনোই। এটা কাজ করার সময় সাইডে দেখে নিতে হয়, নিয়ম হলো এটা। ডাইরেক্টও পেইন্ট করতে পারবে ঘষে, প্লাস্টার করেও পেইন্ট করতে পারবে। প্লাস্টার করলে 50% কস্ট সেভিং হবে। এখানে 3টি বেডরুম, কাজ আমাদের চলমান, হয়তো আর 1 সপ্তাহ কাজ করলে, 1 সপ্তাহ লাগবে না, লিন্টেলের উপরে চলে গেছে। দেখুন এখানে পুকুর, স্লোপটা সয়েল ফল করলে অনেক সমস্যা। সো আমরা অলরেডি ক্লায়েন্ট পানি পলিথিন দিয়ে প্রোটেক্ট করছে যাতে বৃষ্টিতে না চলে যায়, এবং পরবর্তীতে ঘাস লাগাতে হবে, বিভিন্ন প্রোটেকশনের কাজ করতে হবে এখানে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাসির উদ্দিন টিটু ভাই। জি। আচ্ছা ভাই, এই যে এত সুন্দর পরিবেশ, বলতেছে ওরা বলতেছে আজকেই সুন্দর, গতকাল বলে অনেক গরম ছিল। বাট গরম থাকুক আর যাই থাকুক, প্রচুর যদি গরমও হয়, আপনার পরিবেশটা আমার ভালো লাগছে, গাছগাছালি আছে। পাশাপাশি হলো ব্লক দিয়ে আপনি বাড়ি করলেন। জি। এটার কিন্তু একটা বিশেষত্ব আছে, আপনি জানেন কি না, মানে তাপ রুমের ভিতরে ঢুকতে দেয় না। জি, তাপ শোষণ করে, গরমে হ্যাঁ। গরমে ঠান্ডা লাগে, ঠান্ডায় গরম লাগে। ঠান্ডায় গরম লাগে। তো এই বিশেষত্ব আপনি জানতেন আগে? জি, আমি বাহারানে থাকি। আচ্ছা, আমি ধরতেছি আপনি বাহারাইন থাকেন। জি, আমি বাহারান থাকি, ওইখানে এগুলো দিয়ে কাজ হয় বেশি। আচ্ছা, ব্লক সম্পর্কে অবগত? জি, না, হ্যাঁ, আপনার ভিডিও দেখছি, দেখার পর থেকে মানে এটার প্রতি একটা। আচ্ছা, যেহেতু ভাই বাহরাইন থাকে, আমরা একটু ভাইয়ের থেকেই আমরা জানতে চেষ্টা করব। বাহরাইনে কি আপনি ব্লক সেক্টরে কাজ করেন নাকি অন্য না, আমি সেক্টরে? অন্য সেক্টরে। কি সেক্টরে আছেন আপনি? আমি আছি অ্যাপার্টমেন্টে। অ্যাপার্টমেন্টে আছেন। আচ্ছা, মানে বিল্ডিং করার পরে যেগুলা জি, কাজ, সেটা ঠিক আছে। আচ্ছা, ওখানকার ব্লক আর আমাদের ব্লক নিয়ে যদি একটু পার্থক্যটা আমাদের দর্শক ভাইদের বলতেন। জি অবশ্যই, ওইখানে ব্লক অনেক, এগুলোতে অনেক হালকা, কিন্তু এগুলো অনেক স্ট্রং। আমি জিনিসগুলো দেখছি। আমাদের এখানে একজন ভাই আসছিল, ছোটো ভাই, বলছে এটা যদি ভাঙতে পারস, মানে তোর জন্য পুরস্কার আছে। অনেক চেষ্টা করছে, প্রায় 10-15টা আচার দিছি, এখানে ভাঙতে পারে না। ভাঙতে পারে না। আপনার বাড়িটা হলো 903 স্কোয়ার ফিট। কোম্পানিকে কত টাকা দেওয়া লাগলো? 8,12,000 টাকা। 8,12,000 টাকা। আচ্ছা, আপনার ডিজাইনটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, এবং আমার আর্কিটেক্ট অনেক সুন্দর মানুষও বসায় দিয়েছে। জানি না এটা দেওয়া ঠিক হয়েছে কি না। আব্বু, কি খবর, ভালো আছো? আমার ছেলের নামও আয়ান, এর নাম আয়ান। আয়ান তোমার দোস্ত পাইছি। আচ্ছা, আপনাদের অঞ্চলে ম্যাক্সিমাম দেখি আমি টিন শেড বাড়ি, ম্যাক্সিমামই। জি, টিন শিট। আচ্ছা, টিন শেড বাড়ি 8,12,000 টাকা দিয়ে এই স্কোয়ার ফিটে করতে গেলে কত টাকা লাগতে পারে? টিন শিট বাড়ি, হ্যাঁ, যে এগুলো আমাদেরই, এগুলো প্রায় 8 লক্ষ টাকা চলে গেছে আরও 10 বছর আগে। মানে 10 বছর আগে 8 লক্ষ টাকা গেছে। তাইলে আমি তো এখন আশ্চর্য হয়ে যাচ্ছি যে টাকা কি আপনার থেকে কম নেওয়া হয়? আমি আপনাদের মালামাল আমি নিজেই কিনছি, আমি নিজেই ক্যাশ পেমেন্ট করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি দেখলাম একটা বিষয়, যে আপনাদের তো লাভ কোথায়, আমি বিশ্রী পাইতেছি না। সত্যি কথা। আচ্ছা ভাই, আমরা যে কাজগুলো করি, আপনি এখন কাজ করতেছেন, জি। আসলে আমাদের কি ওই পরিমাণ লাভ হচ্ছে? লাভ হলে তো আমরা কোটিপতি হয়ে যেতাম। আমার মনে হয় না। আমি একটা ক্রাউন করে যেহেতু আপনাদের ব্লগটা আপনাদের এই বিধে হয়তো আপনার পোষে নিতে পারতেন। হ্যাঁ, আর নয়তো বা যদি ব্লগ দিতে অন্য জায়গাতে কিনে অন্য জায়গাতে আনতেন, তাহলে আপনাদের প্রফিট আপনি কোথায় বেশি না। পাবেন? সারা বাংলাদেশে আমার একসময়, আমি আজকে গোপন কথা বলবো আপনাকে, জি। গোপন কথা, দর্শক ভাইয়েরা মাইন্ড কিছু করবেন না। এক সময় আমার ফ্যাক্টরিতে কাজের এত চাপ, এত প্রজেক্ট, আমরা প্রোডাকশন করে ছাড়তে পারতেছি না। তখন আমরা চিন্তা করলাম, তাহলে বাংলাদেশে তো অনেক ব্লক ফ্যাক্টরি আছে, ভাই আপনারাও মাইন্ড করবেন না, ব্লক ফ্যাক্টরি অনার,
যে কোনো একটা ফ্যাক্টরি থেকে আমরা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি যখন ভিজিট করলাম তখন আমার 50% ক্রাইটেরিয়াও তার ওই ফ্যাক্টরিগুলো পূরণ করতে পারতেছে না। আজকে আমি একটা ভিডিও করছি অন্য একটা প্রজেক্টে, যে আসলে ব্লক কিভাবে বানাইতে হয়, কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হয়। মানে আমি অন্য ফ্যাক্টরি থেকে ব্লক নিব টাকা দিয়ে, বাট তারা দিতে পারতেছে না, মানে ওই কোয়ালিটি যাইতে পারতেছে না, এবং ওরা দিতেও আগ্রহী না, মানে তাদের প্রফিট হয় না। জিনিসটা কি বুঝতে পারছেন? তো আমার তো ভাই বিনা প্রফিটে কাজ করতেছে তা না, কিছু তো আছে। আপনি খুশি হচ্ছেন, বাংলাদেশে সবাই খুশি। আমার আর একটা জার্নি, যে আমার এখন ধরেন আপনার প্রজেক্ট নাম্বার কত? এটা 337, প্রায় 400-র উপরে প্রজেক্ট নাম্বার। তার মানে কি এই 400 বাড়ির লোক আমার জন্য তো দোয়া করবে। অবশ্যই অবশ্যই, আমরা সবাই আপনার জন্য আমি যত খারাপই হোক, কারোর জন্য তো, কারোর মন থেকে আমি তো কাজ করছি ভালো করার জন্য। জি জি অবশ্যই। হ্যাঁ, তে আর পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আর কি লাগে? এটাই তো দরকার। টাকা পয়সা তো হ্যাঁ? টাকা পয়সা তো যাবে না। ধরেন রাজনৈতিক কথা আমি বলতে চাই না, অনেক লোক হাজার হাজার কোটি টাকা দেশে না রেখে বিদেশে রেখে দিছে, তারা খাইতেও পারে না, এই সমস্যা ওই সমস্যা। আমার অত চাহিদা নাই, সহজ কথা। মানুষ বিতর্ক করলে করতে পারেন, আমার কথা হলো যে আমি আমার ভাইদের হেল্প করতেছি, আপনার থেকে টাকা নিচ্ছি, আপনার বাড়ি করে দিচ্ছি। মিস্ত্রিদের বলতেছি ভালো কাজ করো, আপনার কাজ মোটামুটি আর আলহামদুলিল্লাহ। আপনি যদি প্লাস্টার করেন আরও ভালো, না করলেও তেমন খুব যে প্রবলেম হবে তাও না। আপনি ঘষে মাঝে রং করে নিলে বসবাস করতে তাহলে ছাদের নিচে, এবং গরম কম লাগবে। যেটা টপিক্সটা আমরা চলে গেছি, ওইটা টপিক্সটা আমি ফেরত আসতেছি, যে বাহরাইনে যে ব্লক দেখছেন উনি, সেই ব্লকের চাইতে আমার এই ব্লক শক্তিশালী। জি। তাহলে কি আমরা বলতে পারি যে পৃথিবীর যত কান্ট্রি আসুক না কেন, ওই কান্ট্রির মানে এতদিন আমরা জানছি মানে বাহিরের জিনিস সবচাইতে ভালো, বাহিরের জিনিস সবচাইতে ভালো। একটা কথা আছে না, ওষুধ ভালো, মেডিসিন ভালো, আপনার জিনিসপাতি ভালো, গাড়ি ভালো, গয়না ভালো, কম্বল ভালো, সব ভালো, কম্বল ভালো। এখন আমাদের বাংলাদেশের ব্লক ভালো বলতে পারি একদম। মানে আমরা গ্যারান্টিতে বলতে পারি, এবং আমরা জোর গলায় বলতে পারি যে পৃথিবীর যত কান্ট্রি আসুক না কেন, আমরা যে ব্লক তৈরি করি, এটা পৃথিবীর কোনো কান্ট্রি এই ব্লক তৈরি করে না। তৈরি করতে পারবে, হয়তো তৈরি করে না। কেন করে না সেটা হয়তো অন্য ভিডিওতে আমি বলবো। আমাদের পাশেই আছে গরিপুর, আপনার এখানে কুমিল্লা গরিপুর, আমি দেখছি। ওগুলো আমার পছন্দ হয় না। ইভেন আমার এখানে 230টা ব্লক শর্ট পড়ছি, তা আমি কিন্তু অলরেডি ইঞ্জিনিয়ারকে বলছি, চাই না আবার গরিপুরতে দিয়ে দিন। টাকা লাগে লাগুক, গাড়ি ভাড়া লাগে লাগুক, টাকা লাগুক, সমস্যা নাই, কিন্তু অন্য জায়গাতে দিবেন না ভাই, আমাদের সার মাইরে লেবে করে। আসলে কি আমিও চিন্তা করছি ভাই, আপনার 20-25 হাজার টাকা গাড়ি ভাড়া লাগে, আমি চেষ্টা করছি যে আমি দেই এখানে, এদিক থেকে দিই, কিন্তু আসলে যেটা নিয়ে আমি মানে যে শরবত খাই আমি তৃপ্তি পাচ্ছি না, সেটা আমি আপনাকে কিভাবে সাজেস্ট করবো? অবশ্যই আমার ফ্যাক্টরি থেকে বলতেছি না, আমি আজকে ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি, কুমিল্লা অঞ্চলের কোনো ভাই যদি আমাকে আমার ক্রাইটেরিয়া সম্পর্ক তো ব্লক দিতে পারেন, আমি আপনার থেকে নিব। ভাই কথাটা কি বুঝছেন? জি জি অবশ্যই। আপনিও কুমিল্লাবাসীর জন্য চ্যালেঞ্জ করে দেন যে এবিটির মতো যদি আপনারা ব্লক তৈরি করে দিতে পারেন, তাহলে এবিটির ইঞ্জিনিয়ার যাবে, লাইভ করবে, ক্রাইটেরিয়া টেস্ট রিপোর্ট দেখবে, সব কিছু ক্রাইটেরিয়া পূরণ করে দেন, পুরস্কার আছে। হ্যাঁ, আমি তার থেকে নিব, সমস্যা নাই। কারণ এত দূর থেকে আমি চাচ্ছি না, এত দূর থেকে আমরা ব্লক নিয়ে আসতে, বাট অবশ্যই সেটা লোড বিয়ারিং ব্লক হতে হবে। অবশ্যই 2500 থেকে 4000 PSI নর্মাল আসতে হবে, সলিড হিসেবে 6000 PSI আসতে হবে, এবং ওজন, আমার ব্লকের ওজন কত? 16 কেজি সামথিং। 16 কেজি ওজন হতে হবে। 12 কেজি, 10 কেজি, 13 কেজি ব্লক দিয়ে আপনি ওই লোড বিয়ারিং ব্লক বাড়ি বানাবেন। আপনারা যারা এখন বানাইতেছেন তারা ব্যাপারগুলো চেক করে নিয়েন নাকি? জি অবশ্যই। আমি গুমর বলে দিলাম, আমার কিন্তু সিস্টেম এটা, আমি কোনো কিছু লোকায় রাখি না। অবশ্যই। আপনার বাড়ির ম্যাটেরিয়ালস আপনি কিনতেছেন, কয় টাকা খরচ হচ্ছে আপনি নিজে জানতেছেন, আপনি নিজের থেকে মনে স্যাটিসফাই। আমাকে ইঞ্জিনিয়ার ধোকা দেয় নাই, যেটুকু উদ্বৃত্ত নিচ্ছে সেটা তাদের সার্ভিস চার্জ নিচ্ছে। একটা ইঞ্জিনিয়ার রেখে দিয়েছেন আপনার এখানে, জি 24 ঘন্টায় আমাদের সাথেই আছে। তার মানে কি একটা মিস্ত্রি কাজ করলে ইঞ্জিনিয়ার যদি এক চক্করও দেয়, তাও মিস্ত্রি ভুলে এটা ঠিক করে দেয় না, ইঞ্জিনিয়ার সারাদিন এখানেই থাকে, মানে সারাদিনই চেক দেয়। তার মানে কি আর কি চান? আপনি যদি 20 লাখ টাকা দিয়েও বাড়ি করতেন, এইভাবে ইঞ্জিনিয়ার রাখা, ইঞ্জিনিয়ারের সুপারভিশনে, মানলাম সে আমার ইঞ্জিনিয়ার, মানলাম তর্কের খাতিরে থার্ড ডিভিশনে পাস করছে, মানলাম,
তাও তো ইঞ্জিনিয়ার, সে তো অবশ্যই। পড়াশোনা করে পাশ করছে, অবশ্যই কিছুটা হলে তো উপকার হয়, আসবে। আসবে, অবশ্যই আসবে। এইটুকুই, আমি আর কিছু বলার নাই। আপনি যদি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকে, আমাদের ভুল প্রান্তিও থাকলে আপনি বলবেন, আমরা সংশোধন না, করব। ইনশাল্লাহ আমি খুশি। আপনাদের মিস্ত্রিগুলো অনেক আন্তরিক, ইঞ্জিনিয়ারও অনেক ভালো। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আমি চাঁদপুর কচুয়া থেকে বলছি, বাহারান ঠিকানাটা প্রবাসী। বলে দেন, হ্যাঁ। জি, চাঁদপুর কচুয়া, আমি বাহারান প্রবাসী। আর প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা এবিটি ব্লক বাড়ি বাড়ি করতে পারেন আপনারা। আমি আলহামদুলিল্লাহ, আমি মন থেকে বলছি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি এবং অনেক হ্যাপি, কাজও অনেক সুন্দর। তা আমি প্রবাসী ভাইদেরকে বলবো, পরামর্শ দেব, বাড়ি করার ইচ্ছা থাকলে কম সাশ্রয়ে বাড়ি করা। এখানে একটা টপিকস আমি আপনার সাথে অ্যাড করি। আমি কিছুদিন আগে একটা ভিডিও করছি যে আপনি বিদেশে গেছেন, 15 বছর 20 বছর আছেন, 50 লাখ 1 কোটি টাকা ইনকাম করে নিয়ে আসছেন, আসে সম্পূর্ণ টাকাই বাড়িতে লাগাইছেন, লাগানোর পরে শেষ, বাড়ি আর ভাত কাপড় কিছুই দেয় না। হুম। তো আপনিও কি চাবেন সবাই এরকম করুক, নাকি না। বাজেট যেটা নিয়ে আসুক সেটাতে কিছু বাড়ি করুক, কিছু অন্য কিছু ব্যবসা অন্য- বাণিজ্য করুক? অবশ্যই আমি- সেই ক্ষেত্রে আমরা সহায়ক কিনা? অবশ্যই আপনার সহায়ক। কারণ আপনি যদি ফ্রেম স্ট্রাকচারে করতে গেলেন, তাহলে তো আপনার 30-35 লাখ টাকা হয়তো চলে যাবে। এটা নিম্নে আমার 30-30-এর উপরে লাগবে। 30-এর উপরে লাগবে। তাহলে এই যে বাকি টাকাটা যেটা বাঁচতেছে, সেটা তো আপনি যে কোনো জায়গায় দোকান করতে পারেন, গ্যারেজ করতে পারেন, যে কোনো একটা জি। মানে যেটা বলি যে ইনকামের একটা সোর্স তৈরি আমি করতে পারেন। আমি আপনার ভিডিও প্রায় 6 মাস ধরেই দেখি। হ্যাঁ, হ্যাঁ। আমি ওইখান থেকে আমি বিভিন্ন ইয়েগুলো আপনার দেখি, দেখার পর আমার আইডিয়া আসছে যে না, এটাই আমার জন্য পারফেক্ট। আমার কমসে কম আমার 15 লক্ষ টাকা সেভ হয়েছে। মাশাআল্লাহ, এটা দিয়া আপনি ধরেন সারা জীবন বিদেশ থাকবো কেন? কোম্পানি নেবে না? আমার ভিডিও ম্যান বলতেছে কোম্পানি কিছু দেন, কোম্পানি লাগবে না, কোম্পানির লাগবে দোয়া। কোম্পানি দোয়া লাগবে। বাস, আর কিচ্ছু লাগবে না। এটা আমার ওই ইয়ের কথা না, মুখের কথা না, আমি অন্তর থেকে বিলিভ করি। ওনারা আমার জন্য দোয়া করে যাতে আমি আমার জীবদশায় 1 লাখ বাড়ি করে যেতে পারি। ইনশাল্লাহ। তাহলে 1 লাখ লোক তো আমার জন্য দুনিয়াতে সাদা গায়ে যারে। আপনি যদি আপনার নাতি পুতি যদি এর নিচে থাকে, তারাও করবেন না, যে ইঞ্জিনিয়ার করে দোয়া গেছে করে বাড়িটা আমার ভালো, দোয়া করবে আমার জন্য, তুমিও থেকে যাবা ভিডিওতে। তো এটাই শান্তি দেব। অনেক ধন্যবাদ, অনেক কথা ধন্যবাদ, বললাম। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, দর্শক ভাইরা, আপনারা সবাই শুনলেন, আমরা তেমন কমার্শিয়াল কথা বলি না, অ্যাজ ইউজুয়াল নর্মাল কথা বলি। ভুল ত্রুটি হবেই, আমি গ্রামের ভাষায় কথা বলি, সেটা আপনারা জানেন। সো সহজ ব্যাখ্যা হলো যে আপনি বাড়ি করতে যে আপনার কষ্টার্জিত টাকা কখনোই অপচয় করবেন না। একটা সময় ছিল না, হলো ব্লক ছিল না, ইট দিয়ে করা লাগছে, আমরা করছি, কিন্তু এখন ফ্যাসিলিটিস আসছে। এই ফ্যাসিলিটিসে অন্তর্ভুক্ত হন, আপনার স্বপ্নও পূরণ হোক, আপনার ব্যবসা করার স্বপ্নও পূরণ হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি কচুয়া থেকে। আসসালামু আলাইকুম।